আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি ভালো আছেন। তবে সবার মন ভালো নেই, কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি এবং যেভাবে দেশ নিয়ে সিনেমিনি খেলা শুরু হচ্ছে বা শুরু হয়েছে, সেখানে দেশপ্রেমিক জনতার ভালো থাকার কথা না। দেখেন, একটা কঠিন বুমেরাং পরিস্থিতির মধ্যে আমাদের দেশকে পরিকল্পিতভাবে ঠেলে দেওয়া হচ্ছে। আর এই সব কিছুর মূল হচ্ছে জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করা, ধ্বংস করা। কারণ আমি সরাসরি আমার মূল আলোচনা আসলাম চেতনা। কারণ জুলাই বিপ্লবের চেতনার সাথে জড়িত আছে বাংলাদেশের পূর্ণাঙ্গ স্বাধীনতা। এই জুলাই বিপ্লবের চেতনা যখন ধূলিসাৎ হয়ে যাবে, বাংলাদেশ আবার সেই ভারতের গোলামিতে পতিত হবে, ভারতের গোলামে রূপান্তরিত হবে। বাংলাদেশে আবার ভারতের গোলাম সরকার আসবে। বাংলাদেশের অভ্যন্তরে এবং বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের আর্মিতে, বাংলাদেশের সকল ক্ষেত্রে, অর্থনীতিতে, সকল ক্ষেত্রে সেই ভারতের আগ্রাসী ভূমিকা আবার পুনরুজ্জীবিত হবে, পুনরায় চালু হবে। আর এই জিনিসটা ভারত হাতছাড়া করতে চায় না। ভারত মরণ কামড় দিচ্ছে এখন। আসলে এটা কেন ভারত করতে পারতেছে, তার মেইন কারণ হচ্ছে ভারত বিগত 16 বছরে রন্ধ্রে রন্ধ্রে আমাদের প্রত্যেকটা রগ রেশায় তাদের এজেন্ট বসায় দিছে। একটা দেশ শুধু মানচিত্র দখল করলে দখল হয় না। যেমন একটা দেশ শুধু মানচিত্র আর পতাকার ভিত্তিতে স্বাধীন হইলে স্বাধীন হয় না। ভারত আমাদেরকে মানচিত্র আর পতাকাধারী একটা রাষ্ট্রে পরিণত করেছে। আমাদের ভিতরের যে স্বাধীনতা সব কিছু হরণ করে নিয়েছে। প্রতিটা শিরায় উপশিরায় ভারত জেঁকে বসেছে। একটা দেশের অতন্ত্র প্রহরী হচ্ছে সেনাবাহিনী। ওই সেনাবাহিনীকে ভারত দখল করে নিয়েছে। আমাদের দেশের সেনাবাহিনীকে, আমাদের দেশের সেনাবাহিনীর মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে। কারণ তারা সেনাবাহিনীর মধ্যে তাদের এজেন্ট এবং দালাল ফিট করে দিয়েছে। আর এটার পূর্ণাঙ্গ সূচনা হয়েছে কখন থেকে জানেন? যখন বিডিআর হত্যা হলো, আপনার পিলখানার যে ঘটনা, বিডিআর হত্যা, এই পিলখানার ঘটনার থেকে ভারতের কর্তৃত্ব আমাদের সেনাবাহিনীর উপরে চালু হয়েছে, আরম্ভ হয়েছে। কারণ ভারত প্রথম ক্লিন সুইপ করছে। ভারতের সেই কুমন্ত্রণার এবং কুচিন্তার এবং আমাদের সেনাবাহিনীকে দখল করার যেই চিন্তা চেতনা, যেই মানসিকতা, এটাকে বাস্তবায়ন করার জন্য আগে আমাদের সেনাবাহিনীকে ক্লিন করা হয়েছে। অর্থাৎ যে দেশপ্রেমিক মেধাবী সেনা অফিসাররা আছে, যারা ভারতের গোলামি করতে অস্বীকৃতি করতে পারে ভবিষ্যতে, শেখ হাসিনা ক্ষমতা আসার পরপর 1 থেকে 1.5 মাসের মধ্যে এই পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়ে আগে আমাদের সেনাবাহিনীকে ভারত দখল করেছে। আমাদের মানচিত্র, আমাদের পতাকা দখল করে নাই, আমাদের ভূমি দখল করে নাই। আমাদের ভূমি যারা পাহারা দিবে, যারা আমাদের অতন্ত্র প্রহরী, যারা আমাদের ভূমির সার্বভৌমত্ব রক্ষা করবে, বুক চেতিয়ে দিবে, রক্ত দিবে, জীবন দিবে, সেই সৈনিকদেরকে আগে ভারত দখল করেছে। আর যখন একটা দেশের সৈনিক দখল হয়ে যায়, তখন এই দেশ আর ফিজিক্যালি বা তার এই দেশের মানচিত্র দখল করতে হয় না। সেই কাজটা ভারত সাকসেস হয়েছে। আর ওই পিলখানা হত্যা থেকেই এটার সূত্রপাত হয়েছে। আজকে দেখেন, আমরা ফেসিস্টকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু ফেসিজম আমাদের দেশ থেকে যায় নাই। ফেসিস্টের পেতার তারা ঠিকই রয়ে গেছে। ভারতের এজেন্ট যারা, তারা রয়ে গেছে। কারণ শেখ হাসিনা একজন গেছে, কিন্তু হাজার হাজার ভারতীয় এজেন্ট আমাদের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। আমাদের সেনাবাহিনীতে, আমাদের পুলিশে, আমাদের ব্যবসায়িক শ্রেণীতে, আমাদের সকল ক্ষেত্রে, আমাদের সচিবালয়ে, সকল ক্ষেত্রে। তার প্রমাণ যে প্রতিফলন ঘটছে, যা কিছু এখন আমাদের সামনে আসতেছে। একজন দেশপ্রেমিক সেনাপ্রধান কি করে আওয়ামী লীগের মতো গণহত্যাকারী ফেসিস্টের পক্ষ নেয়? তাহলে 5 আগস্টে শেখ হাসিনা যে পালিয়ে গেছে এবং আওয়ামী লীগের পতন হয়েছে, সেটা মূলত ছাত্র জনতার চাপে বাধ্য হয়ে সেনাবাহিনী জনতার পক্ষ নিয়েছে, বা কিংবা শেখ হাসিনাকে সেফ জোনে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আসলে মনে প্রাণে সেনাবাহিনীর একটা অংশ এবং কিছু জেনারেল এবং সেনাবাহিনী প্রধান সহ ওয়াকারুজ্জামান সহ
তারা মনে প্রাণে এটা চায় নাই, এবং তারা ওই সময় ডিফেন্সিভ একটা পজিশন নিছে। পরবর্তীতে আবার তারা তাদের নতুন কৌশল করে আবার কিভাবে সেই ফ্যাসিস্টের হাতে দেশকে তুলে দেওয়া যায় সেই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। আর এটা শুরু থেকেই ছিল, কারণ পর্যাপ্ত অ্যারেস্ট হয় নাই। অনেক আওয়ামী লীগের নেতা, খুনি, লুণ্ঠনকারী, দেশকে ধ্বংসকারী, তারা মানুষের ভোটের অধিকার হরণকারী এই সমস্ত নেতাদেরকে সেনাবাহিনী প্রশ্রয় দিয়ে দিয়ে তাদেরকে দেশে জনতার রোষানল থেকে এবং গণপিটুনি থেকে বাঁচিয়ে রেখেছে। আবার কাউকে কাউকে সেফ জোনে দেশ ত্যাগ করার সুযোগ করে দিয়েছে। আর উপর দিয়ে মানে চেতনা খেলেছে। জুলাই বিপ্লবের চেতনা খেলা করেছে সেনাবাহিনী। আর তলে তলে আওয়ামী লীগের সাথে সন্ধি করে তাদেরকে নিরাপদে সেফ জোনে পাঠিয়ে দিয়েছে, এবং এখন পর্যন্ত কাউকে তাদের নিরাপদ হেফাজতে রেখেছে। তারা না আদালতের কাছে সোপর্দ করতেছে, না জনতার কাছে সোপর্দ করতেছে। তো এইখানে যে পলিটিক্যাল জিনিসটা ওয়াকারুজ্জামান সাহেব করলেন, আপনি কি একবার দেশের কথা ভাবছেন? একবার 18 কোটি মানুষের কথা ভাবছেন? যে 18 কোটি মানুষ আপনাদেরকে বেতন দেয়, ভাতা দেয়, রেশন দেয়, আপনাদের ফ্যামিলি পালে, আপনাদের বাচ্চা পালে, সেই মানুষের কথা ভাবছেন একবার? আর শেখ হাসিনা তো সারা জীবন থাকবে না, আপনি নিজেও সারা জীবন বেঁচে থাকবেন না, কিন্তু এই দেশ তো বেঁচে থাকবে। দেশের জনগণ একের পর এক প্রজন্ম বেঁচে থাকবে, দেশের মানচিত্র বেঁচে থাকবে, দেশের পতাকা বেঁচে থাকবে। সেখানে তো মীর জাফর ছাড়া আপনার নাম যদি দ্বিতীয় মীর জাফর হয়, সেটা আপনি হবেন। ওয়াকারুজ্জামান সাহেব, আপনার কী স্বার্থ? আপনি না হয় আরও 2 বছর সেনাপ্রধান থাকবেন, না হলে 1 বছর থাকবেন, এরপর তো আপনি সাধারণ জনতার কাতারে আসবেন। তখন আপনি কিভাবে মানুষের সামনে মুখটা দেখাবেন? তখন তো এই দেশেও থাকতে পারবেন না। আসলে আপনাদের তো এটা দেশ না, আপনারা তো এই দেশটাকে উপনিবেশ মনে করেন। আপনারা হচ্ছেন ব্রিটিশ উপনিবেশ, আপনারা হচ্ছেন ব্রিটিশ, আমরা আপনার আন্ডারে আছি। আপনারা এলিট সমাজ, আপনারা বড় বড় ক্ষমতাবানরা এই দেশকে পালা করে করে শোষণ করে শাসন করে যাবেন, আর আমরা জনগণ নিষ্পেষিত হতেই থাকব, নির্যাতিত হতেই থাকবো, আর রক্ত দিতেই থাকবো। খালি স্বাধীনতা রক্ষা করা আমাদের কর্তব্য, দেশ রক্ষা করা শুধু সাধারণ জনগণের কর্তব্য, ছাত্র জনতার কর্তব্য। আপনার মতো যারা সৈনিক, যারা শপথ নিয়ে সৈনিকের চাকরি নিয়েছেন দেশকে রক্ষা করার জন্য, আপনারা শপথ ভঙ্গ করে যাবেন, আর আপনারা দেশ রক্ষা করবেন না, শুধু দেশের বেতন ভাতা আপনারা ভোগ করবেন। তো আমি যে মূল আলোচনায় আসি, যে চেতনা, জুলাই বিপ্লবের চেতনার সাথে আমাদের স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতা ততদিনই টিকবে যতদিন জুলাই বিপ্লবের চেতনা টিকবে। এখানে কি হাসনাত, কি সার্জিস, কি আবদুল্লাহ, কি আসিফ, কি নাহিদ, এরা হচ্ছে প্রতীকী নেতা, এরা চলে যাবে একদিন, এরাও নেতা থাকবে না। কিন্তু ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লব আজীবন থাকবে, বিপ্লবের চেতনাও থাকবে। আপনি ওয়াকারুজ্জামান যতই ট্যাঙ্ক, কামান, গোলা বারুদ নিয়ে জনতার মুখোমুখি হন না কেন, পৃথিবীর ইতিহাসে কোনো দেশের সেনাবাহিনী জনগণের সাথে পারবে না। সেনাবাহিনী ততক্ষণ টিকতে পারে যতক্ষণ পর্যন্ত জনগণ তাদেরকে সমর্থন দেয়। পৃথিবীর একদম শুরু থেকে ইতিহাস তালাশ করে দেখেন। তাহলে আপনাদের উচিত, আপনাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, আপনাদের ভিতরে দেশপ্রেম জাগিয়ে তুলুক। আপনারা এখনও জনগণের এবং ছাত্র জনতার জুলাই বিপ্লবের ধ্বংস করার রাস্তায় মেতে আছেন। আল্লাহর হস্তে দেশটাকে বাঁচান, গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না। এই দেশ আপনাকে অনেক কিছু দিয়েছে, এই দেশ আপনাকে সেনাপ্রধান পর্যন্ত বানিয়েছে, এত বড় সম্মান দিয়েছে। এই দেশের প্রতি বিন্দুমাত্র, আল্লাহর হস্তে বিন্দুমাত্র একটু মায়া দয়া করেন। রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে দেন। সকল রাজনৈতিক দল যদি স্বাক্ষর করে এবং আদালত যদি রায় দেয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে দেন, আর নিষিদ্ধ তো আজীবনের জন্য হইব না, আবার কোনো একদিন আবার বিশুদ্ধ হইতেও পারে, সময় দেন। আগে জুলাই বিপ্লবের চেতনা চালু করেন, প্লাস যত অপরাধের আছে তাদের বিচার করেন, লুণ্ঠিত এবং পাচারকৃত টাকা পয়সা উদ্ধার করে দেশে আনেন, দেশের প্রত্যেকটা সেক্টরকে রিফর্ম করেন, গার্মেন্টস সেক্টর, ব্যবসা সেক্টর, তারপরে আপনার স্বাস্থ্য সেক্টর, শিক্ষা খাত, সবগুলাকে ঠিক করেন। যদি এই সরকার ঠিক করতে না পারে, তাকে একটু সময় বাড়িয়ে দেন। আর তাও যদি মনে করেন যে না, এই সরকার সময় দিয়ে লাভ নাই, নতুন নির্বাচিত সরকার আসবে, তাহলে নির্বাচনের ব্যবস্থা করেন, এবং নির্বাচন করার পরে দেশ কিভাবে চলবে সেটা নির্বাচনের আগে সবার থেকে টিপসই নিয়ে নেন।
আপনি ওয়াকারুজ্জামান যদি এটা করে যেতে পারেন আপনার সেনাবাহিনী ক্ষমতার আমলে, তাহলে সারা জাতি আপনাকে আজীবন ধন্য মনে করবে এবং আপনাকে সেভাবে শ্রদ্ধার চোখে দেখবে, এবং কোনো একদিন আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে পারবেন, কোনো একদিন প্রধানমন্ত্রীও হইতে পারবেন। এটা অস্বাভাবিক কিছু না। দয়া করুন, আপনি আমাদের রক্তের হুলি খেলা খেলবেন না, দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না। মনে রাখবেন, আপনারা যদি দেশের সাথে বেইমানি করেন, আপনারা একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন এবং সারা বিশ্বে লুকিয়ে লুকিয়ে চলতে হবে, পলায় পলায় থাকবেন। কোনো দিন নিজের এই মান সম্মান নিয়ে আর কোনো দিন সরাসরি জনসম্মুখে আসতে পারবেন না, সেটা দেশে হোক কিংবা বিদেশে হোক। আপনার আল্লাহ পাক হুঁশ দান করুক, জ্ঞান দান করুক, এটাই কামনা করি। আর জনগণের উদ্দেশ্যে, আমার দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে, যতদিন জুলাই বিপ্লবের চেতনাকে আঁকড়ে ধরে রাখবেন, ততদিন স্বাধীন থাকবেন, ভারতের গোলামি মুক্তি থাকবেন এবং পৃথিবীর আন্তর্জাতিক কোনো শক্তি আমাদের গোলাম বানাইতে পারবে না। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।